কারণ অনেক দিন ধরে তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল না। আজকে যেহেতু কাজে যাবে, কালকে রাতেই কিন্তু আমাকে বলে রেখেছে যে সকালে উঠে সমস্ত কাজবাজ করো আর রান্নাটা কিন্তু আগে করো। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, বরের কথা ফেলানোর মতো না, কারণ বরের কথা শুনতে হবে। যেহেতু আমি তারই হাত ধরে তারই বাড়ি এসেছি, মানে তার কথা তো শুনতে হবে, তাই না? সকাল সকাল উঠে আমি রান্না করব শুটকি মাছ দিয়ে ডাল, মানে দেশি শুটকি, যেগুলা হলো আমরা মাছগুলো ধরেছিলাম, মানে হাল দেওয়ার সময় ধরেছিলাম মাছ, ওগুলো মাছে কিন্তু আমি শুটকি মাছ করেছি। শুকিয়ে টুকিয়ে এত পরিশ্রমের পরে কিন্তু শুটকি মাছ হয়েছে। শীতল তো বানানোর মতো কোনো উপায় নেই, মানে শীতল বানানোর জন্য অনেক কিছু লাগে, কিন্তু যার জন্য হবে না আর কি। যেহেতু আগের সাম গায়েন ছিল, ওগুলো দিয়ে কিন্তু শীতল করতে। কি খাবে এখন? কি এত সকাল সকাল ভাত খেতে হয়? খেতে না গেছে আমাদের গাছের চাল কুমড়ো কালকে বাড়ি করে এনেছে, আরও অনেক কয়েকটা আছে, তো ওগুলো থাক। কালকে এই যে বাজার করে নিয়ে এসেছি সয়াবিন, লবণ, তারপরে তেল নিয়ে এসেছে, হলো কেনা শুটকা। একটু জল বৃষ্টি পাইছে, বৃষ্টিতে এরকম হয়ে গেছে। বাড়িতে এক গাদা শুটকি ছিল, তবুও দেখছি দাদা 1 কিলোর মতো শুটকি এনে শুকোতে দিয়েছে। মানে জল পেয়েছে, শুটকিগুলো জল পেয়েই খারাপ হয়ে গেছে। তারপরে মানে ডাল রান্না করেছি আমি, কচুর ডাল। তারপরে রয়েছে আলু, কয়েকটা আলু দিয়ে কিন্তু ডালটা আমি রান্না করব। মানে সকালবেলা এক তরকারি ভাত রান্না করে বিকেলবেলা যদি পারি তাহলে কোনো ভাজাভুজি করতে পারি আর কি। আলু ভাজা থেকে শুরু করে কোনো কিছু একটা করতে পারি। তারপরে এদিকে আমি বিছানার পাটিগুলো পরিষ্কার করছি। যেহেতু অনেক দিন ধরে এই বিছানা চাদরটা রয়েছে, পাল্টানোর কোনো নামই নেই। তো আজকে ফাইনালি আমি পাল্টিয়ে নেব, কারণ এক বিছানা চাদর যদি বিছানায় থাকে তাহলে শরীরটা চুলকোয়। মানে যেটা রাতে কালো চাদরটা রয়েছে, বিছানা চাদরটা, ওইটাই পেতে নেব। ঘরটা আমি সুন্দর করে সাজাতে চাই। তারপরে ঘরটার অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ, 2-1 দিন হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টি লাগাতার পড়ছে। হয়তো আসামের মতো আমাদের এদিকেও বন্যাটা হবে। আসামের ওই সাইডে কিন্তু পুরা খুবই বন্যা হচ্ছে। তো কী আর করা যায়, খুব দুঃখের ব্যাপার আর কি। এত বন্যা হচ্ছে, কারো তো খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমাদের এদিকেও কিন্তু ওরকম হওয়ার মনে হয় সম্ভাবনা আছে, কারণ এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে মানুষের জমি টমি ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। নদী আসতেছে সামনেই, ভয়ে সবাই কিন্তু আতঙ্ক হয়ে গেছে। মানে 3 দিন ধরে আমাদের এদিকে কাজ বাজ নেই। আমার বড়মশাই অনেকদিন পরে আজকে কাজে গেল, তবু বললাম যে যাও কাজটা করো। একদিন কাজ করলে তো হয়তো নুন আনতে করতে করতে মাথায় আর হাত দেওয়া যায় না, কারণ টেনশন এতটাই ধরে। সত্যি কথা বলতে গেলে বাচ্চা একটা আছে বাড়িতে, বাচ্চাটার নানান খরচা, নানান কিছু লাগে। সকালবেলা উঠে কিন্তু দুধ মুড়ি লাগবেই, কারণ দুধটা তো বাড়িতে আছে, মুড়িটাও তো কিনতে হবে, তাই না? সংসারে এত সংসারে অভাব কিসের জন্য হয় জানি না। এদিকে বাড়িতে কাজ বাজ না থাকলে এত যে সমস্যার সমাধান হতে হয়, এটা পোড়াবে, এটা শেষ হবে, ওটা শেষ হবে, তখন মেয়ের যে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তবুও তো শাশুড়ি মা রয়েছে, শাশুড়ি মা এটা টুকটাক করে এটা ওটা নিয়ে আসে। আর মেয়েকে তো আমরা অনেক দিন হচ্ছে কিছু এনে খাওয়াতে পারছি না দোকান থেকে। তো বাপের বাড়ি যাওয়ার কারণ হলো, বড় মাসের যেহেতু কাজ নেই, তার মধ্যে বাচ্চাটাকে তো এত সমস্যার মধ্যে রাখতে পারি না, কারণ বাচ্চাটাও ছোট আছে। আমি কোনো উপায় নেই আমার, যে কী করে আমি কী করব কি না করব। বাচ্চার জন্য আমি কোথাও বের হতে পারি না, বা কোথাও যেতেও পারি না, কারণ অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। বাচ্চা, সত্যি কথা বলতে গেলে একটা ছোট বাচ্চাকে ছেড়ে তো কোথাও যাওয়া যায় না, কারণ গেলে আর কি বাচ্চাটা আমার একাই থাকবে, সারাক্ষণ বাচ্চার টেনশন করেই থাকবে। তো যাই হোক, এদিকে কিন্তু বাচ্চার কথা বাদই দিই। তো অনেক দিন পরে কাজে গেল, তার জন্য বড়মশাইকে বললাম যে আসার সময় মুড়ি নিয়ে আসো, মুড়ি বা অন্য কিছু বাজার টাজার করে নিয়ে আসো। কালকে রাত্রেই বললাম, তো নিয়ে এসেছে ডাল, তেল, এগুলো নিয়ে আসা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উঠানে এত জল লেগেছে, ভাবছিলাম যে বাড়ির কাজ বাজ সেরে আমি উঠান বাড়িঘর ছাড় দেবো। এদিকে ভিডিও করতে না করতে আরেকজন কাকি শাশুড়ি আসলো,
মানে ওকে ছেড়ে আর কিভাবে আমি আর আমার ভিডিওটা চালিয়ে রাখি আর কাজ বাজ করি বাড়ি। তার জন্য একটু গল্প টল্প করে আবারও কিন্তু বাড়ির কাজে লেগে পড়লাম। মানে এসেই বলছিল যে হ্যাঁ ভিডিও চালু করে দিয়েছে। তো যাই হোক ভিডিওটা বন্ধ করে একটু গল্প করলাম। আমার মানুষ তখন বলবে যে হ্যাঁ ভিডিওতে মনে হয় কি একদম বড় ক্রিয়েটার হয়ে গেছে, তার জন্য মানুষকে পাত্তা দেয় না, মানে কোথায় বলে না, এখন এত ভাব হয়েছে। তো যাই হোক সেটা না বলার আমার ওগুলো বললে খুবই খারাপ লাগে, কারণ আমি এখন কিছুই হইনি বা কিছুই করতে পারিনি। এখন ওগুলো বলে লাভ নেই, যখন হতে পারবো তখন তখন বলো। মানে মানুষের কথা আর কি কি আর বলা যায়। ওই যে মেয়েটা এসেছিলেন, মানে নাতনিকে ধরে এসেছিলেন আমাদের বাড়িতে একটু খেলবে আমার মেয়ের সাথে। তো যাই হোক মেয়ের সাথে তো আর খেললো না, ও চলে গেল কেন জানি না। বাচ্চাটা চলে গেল, মানে মেয়ের সাথে একটু ঝামেলা হয়ে গেল, তারপর চলে গেল বাড়িতে। আমি আবার ঘরে গিয়ে দেখে আসলাম যে মেয়ে আমার কি করছে। তো যাই হোক চলে যেহেতু গেল, আবারও কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। মোবাইলটা নিয়ে আসলাম, নিয়ে এসে রেখে দিলাম, আবার স্নান করে ঠাকুরকে দিলাম। যেহেতু আমি সকালবেলা শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম, তার জন্য কিন্তু আবারও স্নান করে নিলাম। মানে উঠান বাড়িঘর যেহেতু ঝাড় দিলাম, তার জন্য কিন্তু স্নানটাও সেরে নিলাম, কারণ উঠান বাড়িঘর ঝাড় দিলাম, শুটকি মাছ দিয়ে আবার তরকারি রান্না করেছি। ওইভাবে যদি রান্নাবান্নাটা করি তাহলে, ওইভাবে যদি ঠাকুরকে দিই তাহলে একটু কেমন লাগে। তারপরে হাতে একটু বালা নিয়ে 2টা প্লাস্টিক জড়িয়ে তারপরে কিন্তু আমি মোছামুছি করছি। মানে এত শ্যাওলা ধরেছে কি আর বলা যায়। বৃষ্টির পর থেকে কিন্তু অনেক দিন হলো ঠাকুর ঘরটা মোছা নেই, তার মধ্যে আবার যদি না মুছি তাহলে তো খুবই খারাপ লাগে দেখতে। এদিকে কিন্তু মেয়ে ঘর থেকে আসলো, দুইটা জামা পরে দিয়েছে, জামা পরে নিয়ে জামাটা তুলে কিন্তু ঘোরাঘুরি করছে, মানে কাদায় খেলার জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক এখন কিন্তু ধমকি দিলাম, দিয়ে একটা কথা বললাম, তারপরে ঘরে চলে গেল। আবার শ্যাওলাগুলো যে আছে ওগুলো কিন্তু আমি পুরো ডলে একদম তুলছি, কারণ শ্যাওলা ধরলে আমার একদমই খুবই খারাপ লাগে শ্যাওলা ধরা অবস্থায়। শ্যাওলাগুলো আমি সুন্দর করে অনেকটাই পরিশ্রম করে পরিষ্কার করছি, কারণ আমাদের বাড়ির মধ্যে এটুকু রয়েছে আমাদের পাকা, মানে কলের পাটটা আর এটাই পাকা রয়েছে। আর মূল্যবান জিনিস দুইটাকে যদি সুন্দর করে না রাখি তাহলে কি হয়। কত শখ যে একটু পাকা করব, ঘরের মেঝেটা পাকা করব, কিন্তু আর হয়ে উঠছে না। মানে বিপদ তো বিপদ, এটা থেকে ওটা বিপদ, ওটা থেকে এটা বিপদ তো আছে আমাদের, বিপদ ছাড়া আর কিছু নেই। কারণ যখনই কোনো কিছু করতে যাই তখনই এসব হয়ে থাকে। তার জন্য হাল ছেড়ে দিয়েছি, যাও ঘরের মেঝে যেরকম আছে ওরকমই থাক, মানে যখন টাকা হবে বলে তখন আর কি হবে, একদিন না হয় একদিন হবেই, কারণ পরিশ্রম করলে পরিশ্রমের ফল মিঠা হয়, এটা আমি শুনেছি বাপমার কাছ থেকে। তার জন্য এটাকে আমি সেই সময়ে করি যে সময় আমার কপালে আছে, যে সময় আমি করতে পারবো আর কি, সেই সময়েরই অপেক্ষা করি। তো যাই হোক আমার যেটা মূল্যবান জিনিস, মানে ঠাকুরকে দিয়ে মনটা অনেকটাই শান্তি লাগে, সারাদিনটাই আমার অনেক ভালো কেটে যায়। তার জন্য আমি চেষ্টা করি যে রান্নাবান্নাটা সেরে আমার ঠাকুরকে দিতে পারলে আমার মনটাও শান্তি লাগবে, আর অন্য কিছুতে যাওয়ারও শান্তি লাগবে, অনেক কিছু মানে ভালোই লাগবে, তাই না? তো ঠাকুরটাকে দিয়ে নিলাম ফাইনালি। তাকে দিয়ে আর তর সহ্য করতে পারলাম না, ভাত নিয়ে বসে পড়লাম। ভাত খাওয়া দাওয়া করে এখন থাল এক গাদা নিয়ে আসলাম কলের পাড়ে। খাওয়া দাওয়া করে কিন্তু কলের পাড়ে মানে চলে গেছিলাম দোকানে গিয়ে কলের পাড়ে এসে দেখি যে সাবান নেই, ভাড়া মাজা সাবান নেই, সার্ফ নেই। তার জন্য দোকানে গিয়ে ভাড়া মাজা সাবানও নিয়ে আসা হলো। যেহেতু আমি অনেক দিন বাপের বাড়িতে ছিলাম, আমার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাড়িঘরের অবস্থা তো খারাপ হওয়ার সাথে কলের পাড়টাও খারাপ হয়ে গেছে। কলের পাড়টা ঘষানোর সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল কলের পাড়টা ঘষতে পারি, কারণ এত পিছলা হয়েছে কি আর বলা যায়। এদিকে তো থাল নিয়ে আসলাম কলের পাড়ে, মেয়েকে দেখছি কাদা দিয়ে খেলছে। তো কাদা দিয়ে খেলছে, ওকে কি বলছি আর কি, কাদা দিয়ে খেললে কি হবে, তার মধ্যে কাদাতে একটু খেললেই কিন্তু পায়ে পোকা ধরে যায়। আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। কাজ করার সময় জুতো পরে কাজই করতে পারি না, খালি পায়ে কাজ করতে হয়, নাহলে কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ হয়, পিছলা টাইপের। আমার আবার পড়তে খুবই ভয় লাগে। তখনই তো আর কি মেয়েকে নিয়ে কলের বাড়ি যাচ্ছিলাম, তখনই এত পিছলা, একটুর জন্য কিন্তু পড়ে যেতাম। মানে মেয়ে আমাকে বলছিল যে মা আমি হাগু করবো। তো যাই হোক মেয়েকে কিন্তু টয়লেটে নিয়ে গেলাম, টয়লেটে নিয়ে গিয়ে ওখানে পটি করে এখন আমি
আমার কাজ বাজগুলো করি নেই, মানে সকাল থেকে উঠে কিন্তু একটু শুয়ে থেকে বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মানে এত খারাপ অবস্থা হয়েছে, এদিকে ধরে নাও যে বাঁশের বেড়াটা রয়েছে, বাঁশের বেড়ার মাঝখানে কিন্তু এদিকে আবার নোংরা পড়ে কি অবস্থা হয়ে গেছে। অনেক দিন ধরে ঝাড় দেওয়া যেহেতু নেই, তার জন্য আজকে আমি একদম কোনো কিছু না ভেবে না চিন্তা করেই আজকে ঝাড় দিচ্ছি। মানে চাংড়ার তলের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে, 7-6 দিন থেকে বাড়িতে নেই। ধরে নাও এই জায়গাটাতে যেহেতু আমি রান্না করি, তার জন্য আমিই কিন্তু পরিষ্কার করি। তাছাড়া এই কাজে আমার কেউ আসবে না আমার এই কাজটা করতে। আমার নিজের কাজ আমার নিজেই করতে হবে। যেহেতু আজকে সার্ফ নিয়ে আসছি, সাবানটা নিয়ে এসেছি, সাবান দিয়ে কিন্তু ঘষে পরিষ্কার করছি। কারণ যতই ভাঙা ঘর থাকুক না কেন, যদি তুমি পরিষ্কার করে রাখো দেখতেই কিন্তু খুবই ভালো লাগবে। তার জন্য এই চাংড়াটা আজকে পরিষ্কার করছি। চাংড়া এত নোংরা হওয়ার কারণ কিন্তু যেহেতু বাঁশের বেড়াটা রয়েছে, বাঁশের বেড়ার সাথে এদিকে কিন্তু আবার নোংরা পড়তেই থাকে। তার মধ্যে বাঁশের বেড়ায় ধরেছে উড়ি পোকাগুলো। উড়ি পোকা ঘরের মাটি থেকে শুরু করে সবখানে। ঘরের মেঝে খুঁড়তে গেলে উড়ি পোকা পাওয়া যায়। দাদার ঘরটা করার সময় এত উড়ি পোকা ছিল, চকির তলে কী আর বলা যায়। এখন লাগছে না, ফ্রেশ। সত্যি কথা বলতে গেলে গরিব মানুষের ঘর বাড়ি এরকমই থাকে। যেরকম ধরে নাও যেটা কিনতে চাইবা সেটা হবে না, সেটা হয়তো পান্তা কিনতে আর নুন কিনতেই শেষ, ওরকম অবস্থা। তো যাই হোক, আমি ভাবছিলাম যে কয়েকদিন ভাবছিলাম ওয়ালপেপার না কি বলে, ওগুলাই আর কি টেবিলে ঢাকার জন্য কিনবো। অনেকদিন ধরে ভাবনা চিন্তা, কিন্তু আর কেনাই হচ্ছে না। তারপরে বর্মশাই যখন কাজ করে তখন ভাবছি হ্যাঁ এবার অর্ডার দিয়ে কিনবো। তখনই মাথার উপরে দিয়ে কত যে শনি যাবে কি আর বলি। তারপরে হয়ে গেছে এই ঘটনাটা। আজকেই বর্মশাইয়ের মুখ থেকে শুনলাম যে মানে সাইকেলটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই কথাটা শুনে আবার বেশি মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এদিকে কাজ করতে না করতে শনি যেন লেগেই থাকে। কী ধরে যে কীভাবে যে শনিটা সারবে এটাই চিন্তা করি মাঝে মাঝে। মনে হয় কি বাড়িতেই থাকি না, কোথাও গিয়ে চুপ করে থাকি। মনে হয় কি সংসারই করি না, রান্না বান্নাও করি না। কিন্তু কি করব, নিজের একটা বাচ্চা রয়েছে, স্বামী রয়েছে, তাদের জন্য তো রান্না করতে হবে। নিজে খাই বা না খাই, নিজের স্বামী সন্তানকে নিয়ে সুখী থাকতে হবে। তো যাই হোক, এদিকে আমার টেবিল মোছা, গ্যাসের ওভেন মোছা একদমই কমপ্লিটের দিকে। এইগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না রান্না করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে। তো যাই হোক, শাশুড়ি মা কিন্তু এদিকে রান্না করেই রেখে দিয়েছে। দিনের বেলা রান্না করে রেখে দেয়, রাত্রেবেলা যেহেতু 14 বার কারেন্ট যায়, তার মধ্যে এক রান্নাঘরে যেহেতু রান্না করি আমরা, তার জন্য আগে ভাগে রান্না করে রাখছে। শাশুড়ি মা এদিকে রান্না করে গ্যাসের ট্যাঙ্কির উপরেই রেখে দিয়েছে। মানে রান্না করেছে আলু ভাজা, ভাত, ডাল। টেবিল যেহেতু মোছামুছি হয়ে গেল আমার, সন্ধ্যাবেলা কি রান্না করব কি না রান্না করব, সবজিও কেটে নিলাম, দিয়ে দিল শাশুড়ি মা কয়েকটা মাছগুলো ভেজে নিলাম। তো যাই হোক, মাছ এদিকে ভাজা হয়ে গেল। তারপরে আজকে রান্না করব মসুর ডাল। আজকে রাতে রান্না হলো ডাল দিয়ে চাল কুমড়ো, তারপরে পুঁটি মাছ ভাজা আর চাল কুমড়ো ভাজা। তো রাতে ভাত খাওয়ার জন্য মেয়ে আমার বসে পড়েছে। কি দিয়ে ভাত খাবা মা তুমি? আমি ডাল এগুলো দিয়ে খাও।